রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রব্বুল আলামিন বলছেন এই ঈমানওয়ালো, এই ঈমানদারগণ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি। রমজানের রোজা আমাদের উপরে ফরজ, যেমন নামাজ পড়া ফরজ, ঠিক তেমনি রমজানের রোজা রাখা ফরজ। কিন্তু আমরা রমজানের রোজা রাখছি না। রমজান মাস আসলেই পেটে গ্যাস, হুজুর এই বছরে মনে হয় রমজানের রোজা রাখতে পারবো না। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। দয়ার নবী হাবিবুল্লাহ বললেন, যেই লোকটা রমজান মাসে রোজা রাখবি ঈমানের সহিত সওয়াবের নিয়ত করে, তো ওই লোকটার আগের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন। তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেয়। মুসলমান বাবাজি ভাই, যারা রমজানের রোজা রাখছে না, যারা অবহেলা করে ছেড়ে দেয়, একটা রোজা যদি আপনি অবহেলা করে ছেড়ে দেন, একের বদলে আপনাকে 60টা রোজা রাখতে হবে। কয়টা? বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এই বছরে রমজান মাসের একটা রোজা নাদানিতে ভেঙে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার কি শাস্তি হবে? বিশ্ব নবী বললেন, সাহাবা, একের বদলে তোমাকে 60টা রোজা রাখতে হবে। কয়টা? একের বদলে তোমাকে 60টা রাখতে হবে। নবী আমার বললেন, শুনে নাও, এক এক করে 59টা রাখার পর যদি 60 পূর্ণ করতে না পারো, আবার 60টা রাখতে হবে। আবার এক এক করে 59টা রাখার পর যদি 60 পূর্ণ করতে না পারো, আবার 60টা রোজা রাখতে হবে। এইভাবে যদি কিয়ামতের সকাল পর্যন্ত 59টা রাখার পর 60 পূর্ণ করতে না পারো, তোমার ওই একটা রোজার কাফারা আদা হবে না। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বললেন, তোমরা 60টা রোজা রাখো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, শরীরের দিকে তাকান। হুজুর শরীরের দিকে দেখেন, দুবলা পাতলা হয়ে গেছে নবী গো, আমি যদি আবার 60টা রোজা রাখি বাঁচবো না, আমি মরে যাবো হুজুর, আমার দ্বারা সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন রাস্তা নয়, অন্য কোন পদ্ধতি নয়। নবী আমার বললেন, 60টা মিসকিনকে খাবার খেলাও। কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 60টা মিসকিনকে খাবার খেলাও, তোমার ওই একটা রোজার কাফারা আদা হয়ে যাবে। সাহাবী কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি বড্ড গরীব, 60টা মিসকিনকে খিলাতে পারবো না। মুসলমান, আমার নবীর সঙ্গে আলোচনা চলছেন। বাবা, আমার নবী মুস্তাফার দরবারে আরো একজন সাহাবী একটা খেজুরের ডালি নিয়ে আসলো। আসার পর বললেন, হুজুর আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, আমার বিশাল বড় খেজুরের বাগান আছে, এই জন্য এক ডালি খেজুর আপনার দরবারে আমি নজরানা স্বরূপ পেশ করলাম। সুবহানাল্লাহ। হুজুর, এই তোফা আমার কবুল করেন। খেজুর দিয়ে চলে গেল। যে আগের সাহাবী ছিল, কান্না করছে। তো বিশ্বনবী বলেন, এই সাহাবা, তোমার বাড়িতে কিছু খাবার নাই? যদি কিছু থাকে 60টা মিসকিনকে নয়, কিছু মানুষকে খাবার খিলাবে, এতেই তোমার ওই রোজার কাফারা আদা হয়ে যাবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাই তো না খেয়ে থাকি, আবার মানুষকে কেমন করে খিলাবো? দো জাহানের বাদশাহ ওই খেজুরের ডালিটা উঠিয়ে সাহাবীর হাতে তুলে দিয়ে বললেন, এই ডালিটা নিয়ে যাও, খেজুরগুলো নিয়ে যাও, তোমাদের গ্রামের মধ্যে যে সব চাইতে গরিবদের মধ্যে বন্টন করে দিবি, তোমার ওই একটা রোজার কাফারা আদা হয়ে যাবি। সাহাবী দুই চোখের পানি ছেড়ে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গ্রামে আমার মতন গরিব কেউই নাই। সুবহানাল্লাহ বলে, হুজুর, আমাদের গ্রামে সবচাইতে আমি গরিব। নবী বললেন, যাও, খেজুরগুলো নিয়ে যাও, বউ বাচ্চাকে নিয়ে খেয়ে নেবে, তোমার ওই একটা রোজার কাফারা আদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি বুঝলাম? জেনে বুঝে অবহেলা করে যদি একটা রোজা ছেড়ে দিই, একের বদলে কয়টা রাখতে হবে? কয়টা? যেই মাসে আসিল মহান আল কুরআন, সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান। জোরে বলুন। যেই মাসে আসিল মহান আল কুরআন, সেই মাসটি হাজার মাসের চেয়েও মূল্যবান। মাহে রমজানে তো দামি যে বুঝিবে, সেই কি কোনো দিন রমজান তোমায় ছাড়িবে। জোরে বলুন।
মাহে রমজানে তো দামি যে বুঝিবে, সেই কি কোনো দিন রমজান তোমায় ছাড়িবে। মাহে রমজানে তো দামি যে বুঝিবে, সেই কি কোনো দিন রমজান তোমায় ছাড়িবে। মাহে রমজানে তো দামি যে বুঝিবে, সেই কি কোনো দিন রমজান তোমায় ছাড়িবে। রোজাদারের প্রতি দাগ দিবেন আল্লাহ সুবহান, আজ মুসলিমের ঘরে এলো মাহে রমজান। রমজান 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 রমজান, মুসলিমের ইতরে আরেক মুক্তির আরিফান, কবুল করেন আল্লাহ তাআলা পাক সুবহান। জোরে বলুন। মুসলিমের ইতরে আরেক মুক্তির আরিফান, কবুল করেন আল্লাহ তাআলা পাক সুবহান। ওগো বছর ঘুরে ঘুরে এলো মাহে রমজান, বছর ঘুরে ঘুরে এলো মাহে রমজান। রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান, রমজান মেহেরবান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। এই রমজান মাসে ইফতার করাই আমরা, করাই না দাওয়াত করে। আল্লাহ নবী দো জাহান বাদশাহ সাহাবী সে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করলে অনেক সওয়াব পাবো? আল্লাহর নবী বললেন, তুতইমু তাআম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মানুষকে খাবার খেলাও, এতে অনেক সওয়াব আছে। জোরে বলুন। তো এই রমজান মাসে আমরা দাওয়াত করে মানুষকে ইফতার করাই। আরে মুসলমান, মাংস ভাত নয়, যদি পানি দিয়েও ইফতার করান তো রোজা রেখে মানুষটা যত সওয়াব পাবে, ইফতার করাতে ততটাই সওয়াব পাবে। জোরে বলুন। রমজান যে রোজা রাখে, রোজাদারকে অবহেলা করবেন না। আর রোজাদার ব্যক্তির সামনে দিনের বেলায় খাওয়া দাওয়া করবেন, আমার নবী নিষেধ করেছেন। ও মুসলমান বাবাজি ভাই, এই রমজান মাসে আমরা ইফতার করাই। ইফতার করলে অনেক সওয়াব পাওয়া যায়। এই রমজান মাসে যত রূহ আছে, নিজের মা বাবা আত্মীয় স্বজন সমস্ত রূহ নিজ নিজ বাড়িতে আছে। জোরে বলুন। মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী দো জাহানের বাদশা বললেন, রমজান মাসে ইফতার করলে মানুষকে খাবার খেলে অনেক সওয়াব পাওয়া যায়। ও মুসলমান, বিশ্বনবীর তৃতীয় খলিফা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক পা দু পা করে আমার নবীর কাছে গেল। যাওয়ার পর বললেন, নবী গো, ও নবী, আজ আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। হুজুর, শুধু আপনার নয়, মদিনাতে যত সাহাবী আছে সমস্ত সাহাবীকে সঙ্গে নিয়ে যাবে। হুজুর, সকলের দাওয়াত থাকলো। নবী আমার বলেন, এই আমার সাহাবারা, আজ উসমান তোমাদের সবাইকে দাওয়াত করেছে, চলো উসমানের বাড়িতে দাওয়াত খেতে, চলো সবাই। নবী আমার আগে আগে, উসমানে গনি পেছনে পেছনে, সাহাবারা সঙ্গে আছে। কিন্তু নবী মুস্তাফা বাড়ি থেকে বের হওয়ার সময় যে পায়ে হেঁটে যাচ্ছে, প্রত্যেকটা কদম উসমানে গনি লিখছে। সুবহানাল্লাহ বলেন। উসমানে গনি গুনছে। দো জাহানের বাদশা পিছনে তাকিয়ে বললেন, উসমান, কি ব্যাপার, আমার কদমগুলো গুনছে কেন? হযরতে উসমানে গনি বললেন, নবী গো, ও নবী, আপনার বাড়ি থেকে আমার বাড়ি পর্যন্ত যত পায়ে হেঁটে আসবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানে গনি ততগুলো গোলামকে জেলখানা থেকে খরিদ করে আজাদ করে দিব। হুজুর, ততগুলো গোলামকে আমি আজাদ করে দিব। মুসলমান সবাই চলে গেল হযরত উসমানের গনির বাড়িতে। এত সুন্দর খাবার খেলালো। খাওয়া দাওয়া করার পর সমস্ত মানুষের মুখে একটাই কথা, উসমানে গনি যা খাবার খিলিয়েছে, এই রকম খাবার আজ পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় কেউ খেলায় নাই। সুবহানাল্লাহ বলেন। এমন খাবার কোনোদিন খাই না। ওই দাওয়াতে আমার নবী মুস্তাফার জামাই হযরতে আলীও ছিল, নবীর জামাই আলীও ছিল। খাওয়া দাওয়া করার পর ভাবছে, আল্লাহ, আমারও যদি উসমানে ভাইয়ের মতন এরকম ধন দৌলত থাকতো, আমিও নবীকে দাওয়াত করতাম, নবীকে দাওয়াত করে খিলাতাম। মানে ভাজ, কিন্তু মওলাই আলীর ওই রকম আর্থিক নাই, অবস্থা নাই। খাওয়া দাওয়া করে বাড়িতে আসলাম, টেনশন, চিন্তা, ভাই একটাই কথা ভাবছি। তো মা ফাতেমা ডেকে বললেন, স্বামী জান, কি টেনশন করছেন, কি ভাবছেন?
মাওলাই আলী বললেন, বিবি আজ উসমানের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম, বিবি এত সুন্দরভাবে খাবার খিলালো, সাহাবাদেরকে খাওয়ালো, তোমার আব্বা নবী মুস্তাফারে খাওয়ালো। সমস্ত সাহাবার মুখে একটাই কথা, উসমানে গানি যা খাবার খেলিয়েছি মদিনাতুল মুনাওয়ারা এইরকম খাবার আজ পর্যন্ত কেউ খিলায় নাই। বিবি আমি ভাবছি রে বিবি, যদি আমাদেরও এইরকম আর্থিক অবস্থা থাকতো, নবীকে দাওয়াত করে খিলাতে পারতাম, সাহাবাদেরকে দাওয়াত করে খিলাতে পারতাম। তো মা ফাতেমা তো জোহরা শোনার পর স্বামীকে বললেন, স্বামী আপনি দাওয়াত করতে চলে যান। সুবহানাল্লাহ বলেন, বাড়িতে খাবার না, ও আমার স্বামী আপনি দাওয়াত করতে চলে যান। মাওলাই আলী বললেন, বিবি বাড়িতে খাবার না, কি খাবার খিলাবি? হ্যাঁ, নিজেই তো খেতে পাই না, কি খাবার খিলাবি? মা ফাতেমা বললেন, স্বামী যান আপনাকে নিয়ে তা ভাবতে হবে না, আপনাকে নিয়ে টেনশন করতে হবে না, দাওয়াত দেওয়া কাজ হলো আমার, আর দাওয়াত দেওয়া কাজ হলো আপনার, আর খাবারের ব্যবস্থা কাজ করা হলো আমার। ওগো আমার স্বামী আপনি দাওয়াত করতে চলে যান। তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার বাড়িতে চলে গেল। নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজ আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো হুজুর, শুধু আপনার নয় মদিনাতে যত সাহাবী আছে সমস্ত সাহাবীর দাওয়াত থাকলো। জোরে বলুন। আচ্ছা জামাই যদি আসে দাওয়াত করতে, শ্বশুর আব্বা খুশি হয় কি হবে না? হ্যাঁ, আপনাদের জামাই যদি এসে বলে এই গ্রামে আমি সমস্ত দাওয়াত করলাম, তো শ্বশুর আব্বা খুশি হবে না? আরে খুশি হবারই কথা, নবীকে দাওয়াত করতে এসেছি, আমার নবীর জামাই হযরতে আলী, তো নবী আমার খুশি। সাহাবাদেরকে বলছেন, সাহাবারা আজ আমার জামাই তোমাদের সবাইকে দাওয়াত করেছে, চলো আমার জামাইয়ের বাড়িতে। ও মুসলমান বাবাজি ভাই, তাই আমার নবী দো জাহানের বাদশা সাহাবাদেরকে নিয়ে বেরিয়ে গেল ফাতেমার বাড়ির দিকে। ওই দিকে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসল্লা বিছিয়ে সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদে আর বললেন, মাবুদ দাওয়াত দিতে পাঠিয়েছি, বাড়িতে কোনো খাবার নাই, আল্লাহ বাড়িতে খাবার নাই, তবুও তোমার নবী তোমার মেহবুবকে দাওয়াত দিতে পাঠিয়েছি। রব্বুল আলামিন তুমি ফাতেমার লাজ রাখো। ও মুসলমান বাবাজি ভাই, মা ফাতেমা তো জোহরা সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদছেন। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল কোথায় আছো, তাড়াতাড়ি জান্নাতে খাবার নিয়ে যাও, আর ফাতেমার বাড়িতে যত হাড়ি আছে সমস্ত হাড়িগুলোকে জান্নাতের খাবার দিয়ে ভর্তি করে দাও। জোরে বলুন, ফাতেমার যত হাড়ি আছে জান্নাতের খাবার দিয়ে ভর্তি করে দাও। জিবরিল আলাইহিস সালাম জান্নাতি খাবার এনে ফাতেমার সমস্ত হাড়িগুলোকে ভর্তি করে দিয়েছি। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ মা ফাতেমা তো জোহরা উঠলো, রান্নাঘরে গেল, বিসমিল্লাহ বলে ঢাকা উঠলো, দেখছেন হাড়ির ভিতরে জান্নাতি পোলাও দিয়ে ভর্তি করা আছে। সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জোহরা বিসমিল্লাহ বলে বন্টন শুরু করলেন, সবাইকে খাওয়া দাওয়া করালেন। খাওয়া দাওয়া করার পর সাহাবাদের মুখে একটাই কথা, যে উসমানের বাড়িতে যে খাবার খেয়েছি এই খাবারের সামনে কিছুই না। সুবহানাল্লাহ বলেন, এই খাবারের সামনে কিছুই না, এত সেন্ট এত খুশবু। নবী আমার বললেন, সাহাবারা হে আমার সাহাবারা, তোমরা যা খাবার খেয়েছো এই খাবার কোনো দুনিয়ার খাবার নয়, এই খাবার হচ্ছে জান্নাতি খাবার। আমার বেটি ফাতেমার বরকতে রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতি খাবার পাঠিয়ে দিয়েছে। মা ফাতেমা আবার সিজদায় চলে গেলেন আর আল্লাহকে ডেকে বললেন, মাবুদ উসমানে গানি কদম গুনে গুনে জেলখানা থেকে কয়েদি আজাদ করেছেন, ইয়া মালিক মাওলা আমি ফাতেমা জেলখানা থেকে কয়েদি আজাদ করতে পারবো না। রব্বুল আলামিন আমার আব্বা যত পায়ে হেঁটে এসেছে, আমার আব্বার প্রতিটা পায়ের বিনিময়ে 1000 জাহান্নামীকে তুমি জান্নাতি করে দাও। আল্লাহ 1000 জাহান্নামীকে তুমি জান্নাতি করে দাও। আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার বন্ধুর কন্যা ফাতেমা যা বলেছে আমি আল্লাহ সেটাকে কবুল করে নিলাম। জোরে বলুন, ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। সুবহানাল্লাহ। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহানি। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। মুসলমান সারাটা জীবন মা ফাতেমা তো জোহরা আব্বার উম্মতের জন্য কান্না করেছে। সুবহানাল্লাহ বলেন, সব সময় আমাদের জন্য কেঁদেছে।
ও মুসলমান বাবাজি ভাই, একদিন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করলেন, আব্বা জান, ওগো আমার আব্বা জান, বলুন তো আব্বা, পুরুষের মধ্যে সর্বপ্রথম কোন পুরুষটা আগে জান্নাতে যাবে? আব্বা, পুরুষের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? তো নবী আমার বলছেন, কেন বেটি, হঠাৎ করে এই প্রশ্ন কেন করলা? তো মা ফাতেমা বলছেন, আব্বা জান, আমি জানতে চাই। তো নবী বললেন, বেটি, পুরুষের মধ্যে সর্বপ্রথম তোমার আব্বা, আমি ইমামুল আম্বিয়া, সর্বপ্রথম আগে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম তোমার আব্বা আগে জান্নাতে যাবি। মা ফাতেমা তো জোহরা শোনার পর বলেন, আব্বা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে আগে জান্নাতে যাবে? নবী শোনার পর বললেন, বেটি রে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, সে আগে জান্নাতে যাবে। মুসলমান, ফাতেমা তো জোহরা শোনার পর মনটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু নবী আমার মনের কথা বুঝনে ওয়ালা নবী, ইলমে গায়বের সংবাদদাতা নবী, নবী আমার বললেন, বেটি রে, কি হলো রে বেটি? ফাতেমা, মা ফাতেমা বললেন, আব্বা জান, আমি মনে করেছিলাম পুরুষের মধ্যে সর্বপ্রথম আপনি আগে জান্নাতে যাবেন, আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম আমি আগে জান্নাতে যাব। আপনি আমার কথাটা বলবেন, কিন্তু আমার কথা না বলে ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের কথা বললেন, এই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। বিশ্বনবী মুচকি হেসে বললেন, মা, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আগে জান্নাতে যাবে সত্য কথা মা, কিন্তু তোমার দাসী হয়ে ঘোড়ার লাগাম টানতে টানতে আগে যাবে, তুমি জান্নাতের রানী হয়ে তার পেছনে পেছনে ঢুকবি। জোরে বলুন, তুমি জান্নাতের রানী হয়ে পেছনে পেছনে ঢুকবি। ওগো জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, কেমন ছিলেন তিনি, শুনুন তাহার কাহানি। জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী। জোরে বলুন। জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী, আমার নবী নন্দিনী। আমাদের বাড়িতে কাপড়ের অভাব নাই, 7টা 8টা 10টা করে শাড়ি আলমারিতে ভরা নাই ভাই, তবুও মা বোনেরা পর্দার সহিত চলে। ফাতেমার বাড়িতে ওই রকম কাপড় নাই, পুরাতন কাপড়, সেলাই করা, তালি দিয়ে পড়ছে, কিন্তু কোনোদিন বেপর্দা হয়ে ঘুরে নাই। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন পর পুরুষ একটা চুল পর্যন্ত দেখে নাই। দুনিয়াতে পর্দা করেছে, হাসরের মাঠেও পর্দা হবে। জোরে বলো। মা ফাতিমা যখন পুলিশরাতের রাস্তা পার হবে, আহলে মাহসারকে আমার আল্লাহ ডেকে বলবেন, এই আহলে মাহসার, এই ফারিস্তারা, এই আমার বান্দারা, সবাই মস্তকে নিচু করে নাও, এখন নবীর বেটি ফাতেমা পুলিশরাতের রাস্তা দিয়ে অতিক্রম করবে। জোরে বলুন। কেমন ছিল মা ফাতিমা? কিন্তু মুসলমান বাবাজি ভাই, আজ আমাদের কোম্পানি 12 হাত শাড়ি দিয়েছে, দেয় নাই? 12 হাত শাড়ি দিয়েছে, কোমর ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়, মাথা ঢাকতে গেলে কোমর বের হয় কি হয় না? ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী বললেন, ওই বাপটা হলো দায়ুস, যে বাপ তার মেয়েকে পর্দায় রাখতে পারবে না। ওই ভাইটা হলো দায়ুস, যে ভাই তার বোনকে পর্দায় রাখতে পারবে না। ওই স্বামীটা হলো দায়ুস, যে স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে পারবে না। নবী বললেন, দায়ুস লোক কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এখন তো মহিলারা পর্দা ছাড়েন, এখন প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়, নাই? জিন্স প্যান্ট পরে ঘুরে না? জিন্স প্যান্ট একদম মানে পুরুষের মতো সব কাপড় পরে রাস্তা দিয়ে আমাদের টাউনটা আছে রায়গঞ্জ, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। পেছন দিক থেকে দেখে ভাবলাম যে হয়তো কোনো চাচা যাচ্ছে। সামনে গিয়ে যখন মুখটা দেখছে, হায় রে, এটা তো চাচা না, এটা তো চাচি। পেছন দিক থেকে যাকে পুরুষ ভাবলাম, আসলে পুরুষ না, ওটা মহিলা, আমাদের চাচি। মানে এমন ভাবে যাচ্ছে, বুট জুতা পরে, আপনার চোখে চশমা লাগিয়ে।
ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, আসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখে এ তো পুরুষ মানুষ না, মাসাল্লা দাঁড়াইয়াছে মিস জরিনা। হায়াপা মাসাল্লা দাঁড়াইয়াছে মিস জরিনা। কে দাঁড়িয়ে আছে? জরিনা, জরিনা, যাকে আমি চাচা ভাবলাম, আসলে চাচা নয়, আমাদের গ্রামের জরিনা। ওই প্যান্ট শার্ট পরে, চশমা পরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। মুসলমান, যুগ পরিবর্তন হয় নাই, যুগের কিছু মানুষ পরিবর্তন হয়েছে। ওরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টে গেছে, পাল্টায়নি জামানা। জামানা ঠিক আছে, মানুষও পাল্টে গেছে, মানুষও পাল্টে গেছে, জামানা ঠিক আছে। চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার। বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে চাইয়ে দেখে এ তো পুরুষ মানুষ না, মাসাল্লা দাঁড়াইয়াছে মিস জরিনা। হায়াপা মাসাল্লা দাঁড়াইয়াছে মিস জরিনা। মুসলমান বাবাজি ভাই, পর্দার সহিত চলতে হবে, যেইভাবে মা ফাতেমা তো জোহরা পর্দা করেছেন। জোরে বলুন, মা ফাতেমা কেমন পর্দা করেছে। কিন্তু আজ আমাদের মা বোনেরা পর্দার সহিত চলে না। যারা পর্দার সহিত চলবে না, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে ডালবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাই মুসলমান বাবাজি ভাই আমার, নবীর জামানায় একটা মহিলা ছিল, বুরখা দ্বারা আকৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছেন। এমন সময় একটা যুবক ছেলে ওই মহিলাটাকে বললেন, মা ও জননী কই যাও? মহিলাটা বললেন, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শুনতে যাচ্ছি। কার জালসা? নবীর জালসা। যিনি বক্তার বক্তা, সেরা বক্তা, যেখান থেকে আর বক্তাই নাই। আছে কি আমার নবীর উপরে কোনো বক্তা আছে? মহিলাটা বললেন, বাবা আমি নবীর জালসা শুনতে যাচ্ছি। যুবক ছেলেটা বললেন, মা নিশ্চয়ই আপনি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসেন, এই জন্যই তো নবীর জালসা শুনতে যান। মহিলাটা বললেন, হ্যাঁ আমি নিজের জীবনের চাইতে আমার নবী মুস্তাফাকে বেশি ভালোবাসি। পুরুষটা বললেন, মা ও জননী, যদি সত্যিকারী নবীকে ভালোবেসে থাকো, ওই নবীর দোহাই দিয়ে বলছি তোমার একটু চেহারাখানা দেখাও। মা তোমার একটু চেহারাখানা আমি দেখতে চাই। ওই মহিলা মনে মনে ভাবছেন, আল্লাহ আমি যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই গুনাহ আছে না নাই? জোরে বলুন, আছে না? রব্বুল আলামিন, আমি আমার চেহারা যদি পর পুরুষকে দেখাই আমার তো গুনাহ হবে, আর যদি না দেখাই আমি নবীকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে। যেহেতু নবীর দোহাই দিয়ে বলছেন, আল্লাহ এখন কি করি? দেখালে গুনাহ, না দেখাচ্ছি তো আমি নবীকে ভালোবাসি, এটারও মিথ্যা প্রমাণ দাবি হয়। এই জন্য মহিলাটা কি করলেন? গুনাহ হচ্ছে হোক, নবীকে ভালোবাসি তার প্রমাণটা আজকে দিকেই যাব। এই জন্য মহিলাটা পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারাখানা দেখালো। ওই মহিলাটা আমার নবী মুস্তাফার জালসা শুনতে চলে গেল। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। আধা ঘন্টা জালসা শোনার পর বাড়িতে চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে বললেন, স্বামী ওগো আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি, আজ আমি বিশাল বড় একটা গুনাহ করেছি। তার স্বামী বললেন, কি গুনাহ করেছো? মহিলাটা বললেন, স্বামী জান ওগো আমার মাথার তাজ, আজ আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছিলাম। রাস্তায় একটা যুবক ছেলে বললেন, জননী নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। এই জন্য আমি নিজের চেহারা পর পুরুষকে দেখিয়ে দিয়েছি। তার স্বামী সমস্ত কথা শোনার পর সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেলেন, একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বেরিয়ে আসলেন। বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো, ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো, তারপর খড়িতে আগুন জ্বালালো। তারপর তার বিবিকে বললেন, বিবি রে, ওরে আমার স্ত্রী, ওই যুবক ছেলে তোমাকে বলেছিল নবীকে ভালোবাসো, তোমার চেহারা দেখাও, এই জন্য পর পুরুষকে চেহারা দেখিয়েছো। বিবি রে, এখন আমি তোমার স্বামী বলছি রে বিবি, যদি সত্যিকারী নবীকে ভালোবাসো তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণটা করতে হবে।
দেখি কতটা ভালোবাসো। যুবক বলেছে চেহারা দেখিয়েছো, ঠিক আছে মেনে নিলাম। এখন তোর স্বামী বলছে দেখি কতটা নবীকে ভালোবাসো। যদি সত্যিকারই তোমার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসা থাকে, তাহলে আগুনের মধ্যে ঝাঁপ দিবে। ওই মহিলাটা বড় চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এখন আমি কি করি? আমি যদি আগুনের মধ্যে ঝাঁপ না দিই, আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। রাব্বুল আলামিন এখন আমি কি করব গো আল্লাহ? এই জন্য মহিলাটা কি করলেন, বাবা আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন। আগুনে ঝাঁপিয়ে পড়ে গেলে তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় হায় আমার স্ত্রী আসলেই তো সত্যিকার আগুনে ঝাঁপ দিয়েছে। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না। ওইদিকে আমার নবীর মেহফিল চলছিলেন, নবীর সাহাবী দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গেল। যাওয়ার পর বললেন, হুজুর আমি জাহান্নামে হয়ে গেলাম নবী গো। কোরআনে রাব্বুল আলামিন বলেছেন, এক মুসলমান অপর মুসলমানকে কতল করলে, খুন করলে তার ঠিকানা জাহান্নাম হবে। নবী গো আমি শুধু মুসলমান নয়, একজন আশিকে রাসূলের কতল করেছি, একজন মুমিনকে কতল করেছি, আমি আমার স্ত্রীকে খুন করেছি, এই কারণেই হয়তো আমি জাহান্নামে হয়ে গেলাম। বিশ্বনবী শোনার পর বললেন, সাহাবা কি হয়েছে একটু এ টু জেড খুলে বলো। তখন লোকটা সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন, রাস্তায় একটা যুবক ছেলে আমার স্ত্রীকে বলেছিল, মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। এই জন্য আমার স্ত্রী পর পুরুষকে চেহারা দেখিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ এই কথাটা শোনার পর আমি আমার স্ত্রীকে বলেছিলাম, বিবি নবীকে ভালোবাসো, তাহলে আগুনের মধ্যে ঝাঁপ দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ এটা আমার মনের কথা ছিল না, অন্তরের কথা ছিল না, আমি তো মজাক করে বলেছিলাম, ভয় দেখানোর জন্য বলেছিলাম। সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি নাই। ইয়া রাসূলুল্লাহ আমি মন্তর থেকে বলি না নবী গো, আমি মজাক করে বলেছিলাম। বিশ্বনবী শোনার পর মুচকি হেসে বললেন, হে আমার সাহাবা তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছি। এই আমার সাহাবা তোমার স্ত্রীকে ওই আগুন পোড়াতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন। তোমার স্ত্রী আমাকে ভালোবাসে, তার প্রমাণটা দেওয়ার জন্য আগুনে ঝাঁপ দিয়েছে। এই আমার সাহাবা তোমার স্ত্রীকে ওই আগুন পোড়াতে পারবে না, যাও বাড়ি যাও। নবীর জবান থেকে বের হলো, সাহাবা খুশি খুশি হবে না কেন? কারণ ও জুবা জিসকো সব কুন কি কুঞ্জি কহে, উনকি নাফিজ হুকুমত পে লাখো সালাম। জোরে বলুন। নবীর জবান থেকে যেটা বেরিয়ে যায় আমার আল্লাহ সেটাই কবুল করে নেয়। তাই লোকটা ঝুমতে ঝুমতে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে পৌঁছানো, গিয়ে দেখছেন তো তার স্ত্রী পুরা তো দূরের কথা, শরীরের একখানা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে নাই। ও মুসলমান বাবা যাবে কি বুঝলাম, যদি নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে অন্তরে থাকে, দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুনও আমাদেরকে ছুঁইতে পারবে না। ও মুসলমান রাব্বুল আলামিন মানুষকে কিভাবে পরীক্ষা নেয়? এই পৃথিবীতে কত মানুষ আছে, কাউকে গরিব করে পরীক্ষা নিয়েছে, কাউকে ধনী করে পরীক্ষা নিয়েছে, কাউকে ল্যাংড়া করে পরীক্ষা নিয়েছে, কাউকে আবার ফকির করে পরীক্ষা নিয়েছে, নেয় নাই? সকলের পরীক্ষা নিয়েছে। মুসলমান শুধু তাই নয়, রাব্বুল আলামিন নবীগণেরও পরীক্ষা নিয়েছে, নেয় নাই? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকবার পরীক্ষা নেয় আমার আল্লাহ। একবার ছেলেকে জবাই করে কুরবানি দিয়ে পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল নমরুদ বাদশার জামানায়। কার জামানায়? জোরে বলুন। এই যে লোকজন যে নাই কিনা, এর চাইতো আমাদের এলাকায় মৌলানা আনোয়ার সাহেব জানে, মিলাদে বেশি লোক হয়, হয় না ভাই? এর চাইতো মিলাদে লোক বেশি হয়, আর বক্তাদের বক্তব্য হয় শ্রোতার উপর। আপনাদের শ্রোতায় তো নাই, মনে করছে যে চোখগুলো বন্ধ করিনি আর কিছুক্ষণ বলে শেষ করে দিই। জালসা প্রথম হচ্ছে গো। আচ্ছা, আর এটাই হচ্ছে একটা কায়ামতের আলামত। এই যে কায়ামতের একটা, এখানে যদি হঠাৎ করে আজকে একটা গান হতো, কোনোদিন হয় নাই, আজ ফার্স্ট, লোক হতো না? বুকে হাত রেখে বলুন, লোক হতো নাকি? হতো। তবে এইভাবে দিন দিন যুগ যুগ যত দিন যাবে তত মানুষ খারাপের দিকে যাবে। খারাপ হতে হতে এই পৃথিবীর বুকে একটাও মুমিন থাকবে না,
ওই সময় আমার আল্লাহ কায়ামত দিয়ে দিবে, একটাও থাকবে না মুমিন। একটা ইমানদারও যদি এই পৃথিবীতে থাকে তো কায়ামত আসবে না। একটা মুমিন যদি থাকে ইমানদার, যেদিন ইমানদার শেষ কায়ামত শুরু। তো বলছিলাম বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালামেরও কয়েকবার পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছিল নমরুদ বাদশার জামানায়। কার জামানায়? নমরুদ বাদশার জামানায়। নমরুদ বাদশা একদিন একটা স্বপ্ন দেখেছিল, যেমন একটা সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটা আমার এই রাজ সিংহাসনকে বরবাদ করে দিবে, ধ্বংস করে দিবে। তো নমরুদ বাদশা বলেছিল যত ছেলে হবে সবাইকে ধরো, খুন করো। কয়েক হাজার বাচ্চা নমরুদ বাদশা কতল করেছে। এরই মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের মা গর্ভবতী, তারও মা জানে যে ছেলে হলে নমরুদ বাদশা জিন্দা কতল করবে। তো তাই ইব্রাহিম আলাইহিস সালামের মা কি করলেন, ভয়ে কাউকে না বলে এক পাহাড়ি এলাকায় গেল, আর এক গুফার মধ্যে এক তাহাখানার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিল। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালামের মা ওই পাহাড়ি এলাকায় যায়, ছেলেকে দুধ পান করিয়ে আবার চলে আসে। ওইখানেই ছেলে লালন পালন, বাড়িতে নিয়ে আসে না, ভয়ে নিয়ে আসে নাই। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম 13 বছর কিংবা 17 বছর লালন পালন হলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 17, ওই সময়ে পাহাড়ি এলাকা থেকে, গুফা থেকে ফার্স্ট বের হচ্ছে, জীবনে কোনোদিন বের হয়নি বাইরে, ফার্স্ট বের হলো। ওই সময়টা ছিল আসরের সময়, আকাশের মধ্যে সূর্য দেখতে পেল। তোমাকে বললেন মা এটা কি? তো বলছে বাবা এটা সূর্য, এটার নাম সূর্য। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কি যে লোকেরা সবাই সূর্যের পূজা করছে, ওম নমো নমঃ ভগবতী পূজা করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আরে যে ডুবে আবার উঠে সে কি খোদা হয়? খোদা তো তিনি যে এই সূর্যকে বানিয়েছে। জোরে বলুন। রাত্রিবেলা আবার চন্দ্র দেখতে বলে দেখছে চন্দ্রের পূজা করছি, সকালবেলায় চন্দ্র শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন খবরদার এই চাঁদ সূর্যর তোমরা পূজা করবে না, এক আল্লাহর তোমরা পূজা করো। ইব্রাহিম আলাইহিস সালামের এক চাচা ছিল যার নাম হচ্ছে আজার, নিজ হাতে মূর্তি বানাচ্ছে। কি বল চাচা কি করছেন? তো বলছে ইব্রাহিম দেখতেই তো মূর্তি বানাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন চাচা নিজ হাতে মূর্তি বানান আবার তার পূজা করেন, ওগো আমার চাচা এক আল্লাহর পূজা করেন না। ইব্রাহিম তার চাচা বললেন ইব্রাহিম আমার মূর্তি যদি তোমার এক আল্লাহর সাক্ষী দিয়ে দেয় তাহলে আমি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, যতগুলো মূর্তি ছিল সমস্ত মূর্তির জবান থেকে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মূর্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। চাচা আজার দেখার পর বললেন ইব্রাহিম তুমি বড় জাদুঘর, তবু ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা পড়লো না। মুসলমান নমরুদ বাদশার জামানায় বছরে একটা সালানা মেলা লাগতো, সালানা মেলা, সবাই মেলায় যাচ্ছেন। লোকেরা বললেন ইব্রাহিম তুমি মেলায় যাবা না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ভাই আমার স্বাস্থ্য ভালো নাই, দেখতেই তো পাও, যাও তোমরা মেলায় যাও। লোকেরা বললেন ইব্রাহিম ঠিক আছে তুমি যাবা না তো মূর্তিখানায় পাহারা দাও, বুতখানায় পাহারা দাও। সবাই চলে গেল মেলায়। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় গিয়ে দেখছেন অনেকগুলো মূর্তি, ছোট বড় মাঝিল সাজিল অনেকগুলো মূর্তি, 10টা হাত 5টা হাত 8টা হাত, এক একটা এক এক রকম। দেখছে সামনে কলা আছে, ফলমূল রাখা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আরে সামনে ফলমূল রাখা আছে, এরা খায় না কেন? হ্যাঁ খায় না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম থালাটা হাতে নিয়ে বলে রে খা, না হলে কথা বল। মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন খা, না হলে এখনই কপাবো, এখনই মারবো। মূর্তি খায় না, কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম থালাটা রেখে একটা কুড়াল নিয়ে আসলো। কুড়াল এনে সব মূর্তি ভেঙে শেষ। বড় মূর্তিটাকে ভাঙতে যাবেন, বুদ্ধি করে ওটাকে রেখে দিয়ে ওই বড় মূর্তির কাঁধে কোরালখানা রেখে দিয়ে চুপচাপ বাড়ি চলে এসেছে, কাউকে বলে নাই, চুপচাপ বাড়ি। লোকেরা মেলা থেকে আসলো, মূর্তিখানায় গেল, গিয়ে দেখছে একটা মূর্তিও ঠিক নাই, কারো মাথা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, পা ভেঙেছে। তো এসে বলে এই কাজটা কে করলো? তো কিছু কিছু লোক বলছেন এটা ইব্রাহিমের কাজ, কারণ সেই আমাদের মূর্তির বিপক্ষে কথা বলতো। তাই লোকেরা নমরুদ বাদশার আদালতে বিচার দিলেন, হুজুর ইব্রাহিম আমাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছে, ইব্রাহিম আমাদের খোদাগুলো ভেঙে দিয়েছে। নমরুদ বাদশা বললেন ওর এত বড় সাহস, যাও ওকে ধরে আনো, ওর বিচার হবে।
তাই লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ধরি নমরুদ বাদশার আদালতে পেশ করলো। মুসলমান যারাই নমরুদ বাদশার আদালতে আসতো সর্বপ্রথম নমরুদকে সে সিজদা করত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন তো নমরুদকে সিজদা করলেন না। তো নমরুদ বলেন, ইব্রাহিম সিজদা করল না কেন? এই ইব্রাহিম কেন সিজদা করল না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি তো এক আল্লাহকেই সিজদা করি। সুবহানাল্লাহ বলেন। আমি এক আল্লাহর সামনে কারো কাছে মাথা নত করি না। নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম তোমার আল্লাহ কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়। নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম এটা তো আমিও করতে পারি, আমিও তো জীবন দিতে পারি মরণ দিতে পারি। সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুইজন আসামিকে বের করলো, একজনকে ফাঁসি দিয়ে হত্যা করলো আর একজনকে ছেড়ে দিলেন। ও ইব্রাহিম দেখলা আমিও তো জীবন দিতে পারি মরণ দিতে পারি, একজনকে ছেড়ে দিলাম একজনকে মরণ দিলাম, তো আমিও তো জীবন দিয়ে মরণ দিই, তাহলে আমি নিজেকে খোদার দাবি করব না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ নমরুদ আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায় পশ্চিমে নিয়ে যায়, তুমি যদি আল্লাহ হও একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? ঠিক আছে তুমি খোদা, খোদা তো সব করতে পারে, আল্লাহ সব করতে পারে, তুমি একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। আরে এটার নাম রুদ কেন? কাউরে পক্ষে সম্ভব নয়। তবে আমাদের নবী পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছে। জোরে বলুন। कि वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। जोड़े बोलूं। वो नमाज़े अली हो गई जब कजा तो हुक्म आका के सूरज ये कहने लगा। हुक्म आका के सूरज ये कहने लगा, ए अली तुम नमाज तो भी कर लो अदा, ए अली तुम नमाज तो भी कर लो अदा। लो मैं फिर आ गया आमने सामने। জাহেদা এখানে লিখে নেন, জাহেদা খাতুন এক বস্তা সিমেন্ট, আল্লাহ যেন কবুল করে নেয়। किलो में फिर आ गया आमने सामने, लो में फिर आ गया आमने सामने। যখন মাওলাই আলীর আসরের নামাজ কাজা হয়ে যায়, নবী ইশারা করলেন, ডুবে যাওয়া সূর্য পুনরায় ফিরে আসলো। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের নবী শুধু পুনরায় পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়েছেন, বাকি কেউ উঠায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ তুমি নিজেকে খোদার দাবি করো, আমার খোদা আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠায় পশ্চিমে নিয়ে যায়, তুমি যদি খোদা হও একবারের জন্য সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাও। ও মুসলমান বাবাজি ভাই, নমরুদের মুখে কোনো কথা নাই। এমন সময় বললেন, ইব্রাহিম তুমি আমাদের মূর্তিগুলো ভেঙেছো, এই ইব্রাহিম তুমি মূর্তি ভেঙেছো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমাকে কেন জিজ্ঞাসা করো? বড় মূর্তির কাঁধে কোরালখানা রাখা আছে, আমার তো মনে হয় রেগে ওই ভেঙেছে, সবাইকে রেগে ওই ভেঙেছে, ওকে জিজ্ঞাসা করো। নমরুদ বাদশা বললেন, ইব্রাহিম মূর্তি কি কথা বলতে পারে? মূর্তি কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নমরুদ যে কথা বলতে পারে না, যার কোনো ক্ষমতা নাই, যার কোনো শক্তি নাই, তার পূজা করছো কেন? এক আল্লাহর পূজা করো, যেই আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করেছেন। তো নমরুদ বাদশা শোনার পর বললেন, ইব্রাহিম আমার মুখের সামনে টপর টপর করো না, একে জেলখানায় বন্ধ করো। আমি এত বড় এক বাদশা আর আমার সামনে মুখ চালায় টপর টপর করে, একে জেলখানায় বন্ধ করো। নমরুদ বাদশা ছোট মোটো বাদশা ছিল না, গোটা পৃথিবীতে রাজত্ব করত, গোটা পৃথিবীতে। আমাদের ভারতবর্ষে যিনি বর্তমানে রাজা বাদশা, নাম কি? কি জি? নরেন্দ্র মোদী, মোদী না? এর রাজত্ব শুধু ভারতবর্ষেই চলে, বাইরে চলে? পাকিস্তানে চলে? বাংলাদেশে চলে? চলে না। আর নমরুদ বাদশা গোটা পৃথিবী রাজত্ব করত। এই পৃথিবীতে 4 জন বাদশা এসেছিলেন যারা গোটা পৃথিবীতেই রাজত্ব করত। এর মধ্যে 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফির।
মুসলমানদের মধ্যে এক হচ্ছে হজরতে সুলাইমান আলাইহিস সালাম, আর এক হচ্ছে হজরত সিকান্দার জুলকারনাইন। আর কাফিরদের মধ্যে এক হচ্ছে বখতে নাসার, আর দ্বিতীয় হচ্ছে নমরুদ। এরা গোটা পৃথিবীতে রাজত্ব করেছে। তো নমরুদ বাদশাহ বললেন, ইব্রাহিম আমি এত বড় বাদশাহ, আর আমার মুখের সামনে টপর টপর, এই জেলখানায় বন্ধ করো। তাই মুসলমান বাবাজি ভাই ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানায় বন্ধ করে দিল। এইবারে নমরুদ বাদশাহ নিজের ওজির খদ্দামদেরকে নিয়ে পরামর্শ করে ইব্রাহিমের সঙ্গে কি করা চায়। লোকেরা বললেন জাহাবানা, সে আমাদের মূর্তিগুলো ভেঙেছে, আমাদের খোদাগুলোকে খারাপ বলেছে। ইব্রাহিমের তো একটাই শাস্তি হওয়া দরকার, ওকে জিন্দা আগুনে পোড়াবো, ওকে জিন্দা আগুনে জ্বালাবো। তো নমরুদ বাদশাহ বললেন, এটাই ফাইনাল ডিসিশন, তোমরা খড়ি জমা করো। চার দেওয়ালে একটা জায়গা বানালো, খড়ি জমা করো সবাই, যারা ইব্রাহিমের সাথ দেবে আগুনে ইব্রাহিমের সঙ্গে তাকেও জ্বালা হবে। খবরদার যাতে ইব্রাহিমের সাথ কেউ না দেয়। খড়ি জমা করলো, আগুন জ্বালালো, কয়েক মাস ধরে আগুন শুধু কমপ্লিট করলো, আগুন জ্বালালো কয়েক মাস ধরে, আগুন কমপ্লিট হয়ে গেল। এইবারে ইব্রাহিম আলাইহিস সালামের হাত পা গুলো বেঁধে আগুনে চালিয়ে দিচ্ছে, দূর থেকে ফেকে দিচ্ছে। ও মুসলমান বাবাজি ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে যায়, ওই সময় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, যদি কোনো আরজু থাকে, যদি কোনো খোয়াইশ থাকে আমাকে বলুন। আপনি যদি বলেন তাহলে সেকেন্ডের মধ্যে আগুনকে নিভিয়ে দিব। জোরে বলুন। আপনি বললে সেকেন্ডের মধ্যে আগুনকে উড়িয়ে নিয়ে চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল, আচ্ছা তো বলো তো আগুন কে জ্বালায়? তো বলছে আল্লাহ। আগুন কে জ্বালায়? তো বলছে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ভাই জানতা है ও মেরে রব্বে জলিল, আগ মে जाता है उनका খলিল। তোমার কাছে আমার সাহায্য লাগবে না, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন। আমার আল্লাহ যদি আমাকে জ্বালাতে চায় আমি জ্বলতে রাজি, তোমার কাছে আমার সাহায্য লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চলে গেল। রব্বুল আলামিন আগুনকে বললেন, ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডেকে বললেন, এই আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের জন্য সালামতি হয়ে যাও। আল্লাহ বলতে নাই, সমস্ত আগুন ফুল বাগান হয়ে গেছে। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে না? আল্লাহ ফকিরকে বাদশা করতে পারে কি পারে না? ফকিরকে, আপনার বাদশাকে ফকির করতে আল্লাহ যদি চায়, আল্লাহ সব কিছু করতে পারে। যত আগুন ছিল সমস্ত আগুনকে ফুল বাগান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো কিছুক্ষণ থাকার পর ইব্রাহিম আলী, আপনার নমরুদ বাদশা ভাবছেন, একটু ছাদে গিয়ে দেখি তো ওর অবস্থাটা কি হয়েছে। এতক্ষণ তো মনে হয় জলে খুলে সারখার হয়ে গেছে। ছাদের উপরে গেল, গিয়ে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে চুপচাপ বসে আছে। সুবহানাল্লাহ বলেন। নমরুদের এক বেটি ছিল রাগাফা। কি নাম? রাগাফা। ছাদের উপর থেকে এই রকম মৌজুদা দেখে অবাক, সব আগুন ফুলবাগান হয়ে গেছে। তো নমরুদের বেটি রাগাফা ইব্রাহিম নবীর কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খালিলুল্লাহ, এই কলেমা পড়ে উপর থেকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো নমরুদের বেটি রাগাফা নবীর মোহাব্বতে আগুনে ঝাঁপ দিল। তো নমরুদের বেটি রাগাফাকেও আগুন পুরাতে পারে না, তার বেটিকেও পুরাতে পারে নাই। দুজনে সালামতি হয়ে বের হয়ে চলে আসলো। তা নমরুদ বাদশা বেটিকে বলছেন, বেটি রাগাফা কেমন করে বাঁচলি রে মা? বলছেন, আব্বা আল্লাহ আমার বাঁচিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আব্বা আমি এই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। নমরুদ বাদশা তার বেটি রাগাফাকে অনেক জ্বালিয়েছিল, অনেক কষ্ট দিয়েছিল, কিন্তু নবীর কালেমা জবান থেকে ছিনিয়ে নিতে পারে না। মুসলমান বাবাজি ভাই, এই রকম পরীক্ষা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কয়েকবার নিয়েছে। এই পৃথিবীতে সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘরটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে কাবা শরীফ। জোরে বলুন। সর্বপ্রথম আল্লাহর ফারিস্তারা এই কাবাকে তৈরি করেছিলেন, বানিয়েছিলেন। তারপর আল্লাহর ফারিস্তা হযরতে আদম আলাইহিস সালাম তারপর সৃষ্টি করলেন। তারপর একের পর এক নবী এই কাবাকে বানায়, আর লাস্টে বেলায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবার কাজ কমপ্লিট করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম আমার ঘর কাবা বানাও, কাবার কাজ তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম মিস্ত্রি, তার ছেলে ইসমাইল হচ্ছে জোগাড়। দুই বাপ বেটা মিলে কাবাকে বানালো।
কাবার কাজ তৈরি হলো। তো ইব্রাহিম আলী সাল্লাম ডেকে বলেন, আল্লাহ তোমার ঘর কাবা তো তৈরি হয়ে গেল, এখন আমি কি করব? আমার আল্লাহ ডেকে বলেন, ইব্রাহিম একটা কাজ করো, কাবার কাজ তো কমপ্লিট, একটা কাজ করো ও ইব্রাহিম, ওই যে পাহাড়টা দেখতে পাও জাবালে আবুল কোবাইস, ওই পাহাড়ের উপরে চড়ো আর দুনিয়াবাসীকে দাওয়াত দাও যাতে মানুষ কাবার হজ করতে আসে, কাবার জিয়ারত করতে আসে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবুল কোবাইসের উপরে চড়ে এলান করেছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এই দুনিয়াবাসী তোমরা কাবার হজ করতে আসো, কাবার জিয়ারত করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এলান করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ কত দূর পৌঁছালো? লেখকগণ লিখে ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ সমস্ত পৃথিবীর মানুষের কান পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলুন। শুধু মানুষ নয়, যারা প্যাটেন ছিল তারাও শুনেছে, যারা আলামে আরওয়াতে ছিল সেই দিন ইব্রাহিম আলাইহিস সালামের কণ্ঠ তারাও শুনে নিয়েছে। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, এই জন্য তো রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, হে আমার বান্দারা, সব সময় আমার জিকির করো। মুসলমান বাবাজি ভাই, সামনেই আমাদের রমজান মাস, অবশ্যই এই রমজানের রোজা রাখবেন। মুসলমান বাবাজি ভাই, আজ আমরা নামাজ পড়তে চাই না, রমজানের রোজা রাখতে চাই না। খাস করে দেখবেন যারা পয়সাওয়ালা যারা, এরা রমজানের রোজা খুব কম রাখে, নামাজও পড়বে না, যাকাতও দেবে না। এরা মনে মনে ভাবে হয়তো আমরা মরবো না, আমাদের কাছে টাকা আছে, টাকার জোরে আমরা জান্নাত পেয়ে যাব। দান খায়রাত যত